নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিটিআর শান্তি ও উন্নয়নের নতুন রূপ পেয়েছে। কংগ্রেসের রাজনীতি ভাতৃঘাতী সংঘর্ষের রাজনীতি, আক্রমণ মুখ্যমন্ত্রী। ধলাই পানিভরা গ্রামে ধর্ষণের ঘটনা, 10 বছরের এক কন্যাকে ধর্ষণের অভিযোগ, আটক অভিযুক্ত আশারাম। কাশীপুরে বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে হাই ভোল্টেজ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, সড়ক অবরোধ, ক্ষুব্ধ জনতার। শিলচর লামরিং পাহাড়ি রেলপথে ফের ভূমিধস, বিচ্ছিন্ন যোগাযোগ, মুপা স্টেশনের কাছে ভূমিধসের ঘটনা। এবারে বিস্তারিত খবর। কংগ্রেসের রাজনীতি হলো ভাতৃঘাতী সংঘর্ষের রাজনীতি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিটিআর শান্তির পাশাপাশি উন্নয়নের নতুন রূপ পেয়েছে বললেন মুখ্যমন্ত্রী। বিটিআরের সকল জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। উদালগুড়িতে অনুষ্ঠিত এক জনসভা জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, কংগ্রেস সরকারের আমলে বিটিআরে সবচেয়ে বেশি খুন হিংসার রাজনীতি ছিল। কংগ্রেসের রাজনীতি হলো ভ্রাতৃঘাতী সংঘর্ষের রাজনীতি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিটিআর শান্তি ও উন্নয়নের এক নতুন রূপ পেয়েছে। বিটিআরের জনগণের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে যাতে কংগ্রেসের আমলে যারা সন্দেহের মধ্যে ছিলেন আজ যাতে তারা নিজেদের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে চিনতে পারেন। এদিকে আজ থেকে বিটিআরের 5টি জেলায় এক ব্যাপক উন্নয়ন পর্যালোচনা যাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী নিজে এই অনুষ্ঠানে যোগ দিয়ে কল্যাণমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন এবং অগ্রগতি পর্যালোচনা করেন। অরুণোদয় 3.0, একটি করে 2টি পাতা, মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম অভিযান, নতুন রেশন কার্ড ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির বাস্তবায়নের দিকে মনোনিবেশ করার জন্য উদালগুড়ির সকল দলের কার্যনির্বাহী সদস্য, বিধায়ক, সাংসদ এবং পরিষদ নির্বাচনী এলাকার বিধায়কদের সাথে দেখা করেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রী জেলা আবর্ত ভবনে বিটিআর বাসিন্দা এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথেও দেখা করেন এবং তাদের পরামর্শ এবং সমস্যাগুলি শোনেন। যিটো ভুগিছে সেই কথা আপোনালোকে সদায় মনত ৰাখিব। এই কংগ্ৰেছৰ দিনতেই বিটিআৰত বোমা বিস্ফোৰণ, সাম্প্ৰদায়িক হত্যা, হিংসা, কংগ্ৰেছে কেতিয়াও বিটিআৰত শান্তি বিচৰা নাছিল। 2014 চনৰ পিছত নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই বিটিআৰলৈ শান্তি আনিলে। যি কাম মোদী ডাঙৰীয়াই কৰিলে সেই কাম কংগ্ৰেছেও কৰিব পাৰিলেহেঁতেন, কিন্তু কংগ্ৰেছৰ ৰাজনীতি শান্তিৰ ওপৰত প্ৰতিষ্ঠিত নহয়। কংগ্ৰেছৰ ৰাজনীতি হৈছে ভাতৃঘাতী সংঘৰ্ষৰ ৰাজনীতি। কংগ্ৰেছৰ ৰাজনীতি হৈছে তেজৰ ৰাজনীতি। কংগ্ৰেছৰ ৰাজনীতি হৈছে হত্যা আৰু হিংসাৰ ৰাজনীতি। ধলাই পানিভরা গ্রামে আশারাম নামের বছর 25-এর এক বিবাহিত যুবক ধর্ষণ করল 10 বছরের এক স্কুল পড়ুয়া শিশুকন্যাকে। কাছাড় জেলার ধলাই পানিভরা গ্রাম পঞ্চায়েত এলাকার নিরাথল গ্রামে ঘটে গেল এক ন্যাক্কারজনক ঘটনা। আশারাম নামের বছর 25-এর এক বিবাহিত যুবক ধর্ষণ করল 10 বছরের এক স্কুল পড়ুয়া শিশুকন্যাকে। ঘরে একাকিত্বের সুযোগ নিয়ে মাতৃহারা এই অবুধ শিশুকন্যাটির বর্তমান সময়ে শিলচর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যদিও ইতিমধ্যে পুলিশ আশারাম কেওটকে গ্রেফতার করেছে, কিন্তু স্থানীয়রা এই পাষণ্ডের ফাঁসি দাবি করেছেন। ঘটনায় গোটা এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি ফার্স্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার করে শাস্তি দিতে হবে। আশারাম কেওট ইতিমধ্যে এলাকায় বেশ কিছু অপরাধ সংঘটিত করেছে। এমত অবস্থায় এই নরপশুর উপযুক্ত শাস্তি না হলে এলাকায় তীব্র বিক্ষোভ দেখা দেবে বলে জানান বজরং দলের দক্ষিণ আসাম প্রান্তের প্রাক্তন মিলন প্রমুখ অমলেন্দু দাস, পানিভরা জিপির গ্রুপ সদস্য রুকনি সিনহা সহ অন্যান্যরা। তো একজন মানুষ খবর পাঠাইছে, আমি ওইখানে থাকি মানে তারা ঘরে ছেলেটারে বাঁধিয়ে রাখছে, ধরিয়া মানে বাঁধিয়ে রাখছে। তো এই তো আমি গাঁও মানুষ সব খবর দিয়েছি, 1-2 থপ্পড় মারছি, বাস থানাত দিয়ে দিয়েছি, মানে 2 থপ্পড় মারিয়া থানাত মানে লাইন করে দিয়েছি। এটাই ফোন করেছিল, ফোন করার সঙ্গে সঙ্গে এসে দেখেছি যে অবস্থাটা এখানে ঘরে গিয়ে যখন এদেরকে জিজ্ঞাসাবাদ করি, মেয়েটা খুবই অল্প বয়স্ক,
9 বছর সামথিং। আর তাদের পরিবার কেউ ছিল না, তার বাবা কাজে গিয়েছিল এবং তার মা এখানে নেই। এই সময়তেই মেয়েটাকে এখানকার শান্তারাম কেউ সামথিং উনি এসে এমনভাবে করে গিয়েছে, মেয়েটার অবস্থা রক্তাক্ত অবস্থায় মেয়েটাকে বের করে দেওয়া হয়েছে, যেটা আমি এখানে শুনলাম। পরে মেয়েটাকে শিলচরে থানায় নিয়ে পরে হসপিটালে পৌঁছানো হয়েছে। ছেলেটাকে বর্তমান অ্যারেস্ট করা হয়েছে। এ ধরনের ঘৃণ্য কৃত্য আমরা খবর আরও পেয়েছি যে যেই ছেলেটা অতীতে অনেক কাণ্ড এরকম করেছে, আমরা বলে শুনলাম তার চরিত্রহীন মানুষ এটা। আর আমরা এখানে বাসিন্দা যারা আছি আমরা দাবি করছি যাতে একে মিনিমাম পানিশমেন্ট ফাঁসি হওয়া উচিত, আর যাতে আমরা সমাজটাকে এইভাবে করে শুধরাতে পারি। এতটুকু বলে আমার বক্তব্য শেষ। কাশীপুরে বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে হাই ভোল্টেজ লাইনে কাজ করতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, সড়ক অবরোধ ক্ষুব্ধ জনতার। এক মর্মান্তিক ঘটনা ঘটল কাছাড়ের কাশীপুরে। হাই ভোল্টেজ তারে ঝুলে পড়লেন এক বিদ্যুৎ কর্মী। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে সাদ্দাম হোসেন নামের 21 বছরের যুবক তথা বিদ্যুৎ কর্মী হাই ভোল্টেজ লাইনে ওঠা মাত্রই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারান। মৃত বিদ্যুৎ কর্মী সাদ্দাম হোসেন কামরূপ জেলার নগরবেড়া রঙ্গেশ্বরী পাম এলাকার বাসিন্দা। তিনি মকবুল হকের ছেলে। স্থানীয় জনগণ জানান, অসমমালা সড়কের কাজের জন্য কাশীপুরে বিদ্যুতের লাইন সরানো চলছে। এদিন লাইনে বিদ্যুৎ সরবরাহ নেই। লাইনম্যান মেওয়ালাল রবিদাস কথা জানালে কর্মী সাদ্দাম হাই ভোল্টেজ লাইনে পৌঁছা মাত্রই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঝুলে থাকেন। ঘটনার পর স্থানীয় জনগণ শিলচর ইম্ফল জাতীয় সড়ক অবরোধ করেন। এদিকে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ক্ষুব্ধ জনগণকে বুঝিয়ে সড়ক অবরোধ মুক্ত করা হয়। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এদিকে ক্ষুব্ধ জনগণের বক্তব্য, স্থানীয় লাইনম্যান মেওয়ালাল রবিদাস ও বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে মৃত্যু হয়েছে তরতাজা যুবকের। মামার ব্যাগকে আমরা বলছি যে আমরা খানা খাইতে যাবো। ইঞ্জিনিয়ার জলদি করে বলছে যে এখন খাইতে যাবো না, যে পরে খাবো, অল্প অল্প পরে খাইস। এই সামনে একটা খুঁড়া আছে, খুঁড়ার দিকে তারটা লাগায় আইসা পড়বি। এই সেফটি মেফটি কিছুটা নাই, এমনি উঠাই দিছে। ওইটা লাইন আছে না নাই আমরা দেখি নেই, এমনি উঠাই দিছে। তো আমার মামা ওখান থেকে পুরা চিৎকুর মারছে একদম হামলায়। আমরা কাটি নিয়ে তারা ওখানে আর ভয় দিছে, আবার ভয় দিছে। তারা ওখানে ভয় দিছে, আবার তার লাগাই দিছে। সাদ্দাম হোসেন মামা লাগে আমার মামা, কামরূপ ডিস্ট্রিক্ট গুয়াহাটি। আজকে 2 দিন হয়েছে আইছি। টিটিসি
সাদ্দাম সাদ্দাম বাসা গুয়াহাটি। আজকে আমার হলো লাইন কাটে দিছি, উপরে উঠে ওই স্পিড ব্রেকার ওটা লাগাইতে বললো, ওটা লাগাইতে উঠছে আর শর্ট করছে, মারা গেল। আমরা এখানে নতুন আইছি। হ্যাঁ, আমি শিলং লামরিং পাহাড়ি রেলপথে ফের ভূমিধস, বিচ্ছিন্ন যোগাযোগ, মোপা স্টেশনের কাছে ভূমিধসের ঘটনা। শিলং লামডিং পাহাড়ি রেলপথে ফের ভূমিধসের ঘটনা ঘটেছে, ফলে আবারও বিচ্ছিন্ন রেল যোগাযোগ। বদরপুর লামডিং সেকশনে মুপা স্টেশনের সামনে আজ বৃহস্পতিবার দুপুরে রেল লাইনে ফের ধস পড়ে। পাহাড় থেকে নেমে আসা পাথর মাটির চাপায় নিমিষে অদৃশ্য হয়ে যায় রেলওয়ে ট্র্যাকের একাংশ। ফলে এদিন সকালে শিলচর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাওয়া নিয়মিত এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে, অন্যান্য দূরপাল্লার ট্রেনও আটকে পড়ার খবর রয়েছে। এদিকে 15616 শিলং গুয়াহাটি এক্সপ্রেস ভূমিধসের কারণে মাঝপথে আটকে পড়েছে। পরে ট্রেনটিকে মুপা স্টেশনে ফিরিয়ে আনা হয়। এদিকে রেল বিভাগ রেল লাইন পুনরায় চালু করার জন্য যুদ্ধকালীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃষ্টি না হলে রাতে রেলপথ পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এর আগে জাটিঙ্গা লামপুর স্টেশনের সামনে ধস নামায় টানা 6 দিন বন্ধ ছিল ট্রেন চলাচল। তবে ধস সরিয়ে ট্রেন যাতায়াত স্বাভাবিক হওয়ার 4 দিনের মাথায় মুপার কাছে ফের ধসের ঘটনায় নতুন করে আমজনতাকে যে ভোগান্তিতে পড়তে হবে তা নিশ্চিত। শিলচর কালাইন সড়কে ঘন ঘন দুর্ঘটনার মূল কারণ হচ্ছে গৃহপালিত পশু। সকাল থেকে বিকেল অবধি রাস্তার উপর চলাচল করতে থাকে অসংখ্য গরু এবং ছাগল। শিলচর কালাইন সড়কে ঘন ঘন দুর্ঘটনার মূল কারণ হচ্ছে গৃহপালিত পশু। পুরো দিন রাস্তার উপরে দেখা যায় সেই গৃহপালিত পশু অর্থাৎ গরু ছাগলের চলাচল। আবার কোনো জায়গায় রাস্তার উপর শুয়ে থাকতেও দেখা যায় এসব গৃহপালিত পশুদের। গতকালও একটি ছাগলকে বাঁচাতে গিয়ে রানীঘাটে মারাত্মক একটি দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে স্থানীয় গৃহপালিত প্রতিজন পশুর মালিককে অবগত করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী নঈমুদ্দিন লস্কর, যে নিজ নিজ গরু ছাগল নিজের বাড়িতে রাখার জন্য, পাশাপাশি এসব গৃহপালিত পশুগুলি যাতে রাস্তার উপর না থাকে এজন্য কড়া পদক্ষেপ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। দুর্ঘটনা হওয়ার গাড়ি অ্যাক্সিডেন্ট মূল কারণ যদি এই গৃহপালিত এই যে গরুগুলা, এই গরুগুলা রাস্তার উপরে জায়গায় জায়গায় অনেক আপনারা দেখবা টোটাল খালাইন রুটের মাঝে অনেক জায়গা এই গরুগুলা আছে। আর এই গরুগুলারে বাঁচাইতে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। মিজোরামের একটা গাড়ি গ্যাসের গাড়ির পিছিয়ে মারছে, এটাও এই ছাগল বাঁচাইতে করিয়া ছাগল গরুর এই প্রবাদ রাস্তার থাকার কারণে, রাস্তা একদিকে ছোটো, এদিকে সব রাস্তা বন্ধ হওয়ার কারণে, আপনার গেমন সেতু বন্ধ হওয়ার কারণে এই খালাইন এদিকে সব গাড়ি যায়। এই যখন রাস্তার আধা গড়িয়া লইয়া বই রয়েছে, তারা জুড়িয়া বই রয়েছে, এর কারণে অ্যাক্সিডেন্ট হয়। আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তথা জেলা প্রশাসন সবরে রিকোয়েস্ট করি আর যাতে এই গরুগুলা যারা মালিক আছে তারা গরুটা তারা গরু রাখে। গৃহপালিত জন্তু গাড়ির ট্যাক্স দিয়া রুটো চলে, গরুর কোনো ট্যাক্স দেওয়া হয় না। গরু যার জারির গরু থাকবার আইন, এরকম রাস্তা থাকার কোনো আইন নাই। সবাই যার জারির গরু রাখার অনুরোধ জানাই। আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কোনো একটা বড় পদক্ষেপ নেওয়ার লাগে না আমি রিকোয়েস্ট করি, আবেদন জানাই। ওভারলোডের লরির দৌরাত্ম্যে নাজেহাল, প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়ে কাটিগড়ার সার্কেল অফিসারকে স্মারকপত্র প্রদান স্বেচ্ছাসেবী সংগঠনের। বরাক উপত্যকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সিন্ডিকেট চক্র। কিছুদিন বন্ধ থাকার পর ফের জাতীয় সড়কে দেখা মিলেছে ওভারলোডেড লরির অতিরিক্ত ভার বহন করতে না পেরে ইতিমধ্যেই ভেঙে পড়েছে কাটিগড়ার গ্যামন সেতু ও ভাঙারপাড়ের হারাং সেতু। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সাধারণ জনগণের দুর্ভোগ চরমে গিয়ে পৌঁছেছে। তবুও প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে ওভারলোডেড লরির অবাধ চলাচল থামছে না। আজও কালাইনের জাতীয় সড়কে দেখা গেছে ওভারলোডেড চুনা পাথর বোঝাই লরি চলাচল। এত সব ঘটনা ঘটে যাওয়ার পরও কিভাবে সক্রিয় হয়ে পড়েছে এই চক্রটি? এই অবস্থার বিরুদ্ধে আজ গর্জে উঠেছে কাটিগড়ার একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদ, জনকল্যাণ সেবা সংস্থা, ডিগাবর টি গার্ডেন ডেভেলপমেন্ট ক্লাব এবং কাটিগড়া টি ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এই 4টি সংগঠনের সদস্যরা কাটিগড়ার বিভিন্ন এলাকার শতাধিক সচেতন নাগরিককে সঙ্গে নিয়ে কাটিগড়ার সার্কেল অফিসে একটি স্মারকপত্র প্রদান করেন। ওভারলোডের কারণে আজকে যে কাটিগড়া জনসাধারণ
অনেক কষ্ট। আমরা হঠাৎ এখন যে আমরা একটা পেশেন্ট নিয়ে যে শিলচর মেডিকেলে যাইব বা একটা ডেলিভারি পেশেন্ট নেওয়া যাওয়ার মতো কোনো রাস্তা নাই। তদ্রূপ আজকের দিনে যদি আমরা এই কথা না মাতিতে তো দেখা যায় যে আমরা যে মালিডোর যে একটা ব্রিজ আছে এই ব্রিজটার অবস্থা খুব সংকটজনক। এর কারণে আমরা আজকে বাধ্য হয়ে সবে আইছি। আমরা এখানে একটা মেমোরেন্ডাম দিছি, দেওয়ার কারণ হয়েছে যে যাতে ওভারলোডটা টোটালি বন্ধ হোক, আর ওভারলোডটা বন্ধ হোক। আর যে আমরা যে কালাঞ্চরা থেকে যে মালিডোর পর্যন্ত যে উইড ব্রিজগুলো আছে এই উইড ব্রিজটা মানে কিভাবে চলে, এটা সরকারি গাইডলাইন মানিয়ে চলে না ইলিগাল ভাবে চলে? যদি গাইডলাইন মানিয়ে চলে তো কাটা স্লিপটা কে দেখার, মালিকটা কে? এখানে তো কোনো এমবিআই নাই, কোনো সেল ট্যাক্স পুলিশ নাই, কোনো পুলিশ চেকপোস্ট নাই যে এই যে কাটা স্লিপটা দেখবো। এর কারণেই যে আমরা চাই যে এই ইয়ার মধ্যে এমবিআই গেট এবং সেল ট্যাক্স বোয়ার লাগি কইছি আর বইতে লাগবো। আর যেহেতু এই যে কাটাগুলো আছে এই কাটাগুলো প্রতিশত ইলিগাল ভাবে এটা চলে, যেটা এটা টোটালি বন্ধ করা হোক। দুইটা ব্রিজ ছিল, একটা গেমেন সেতু বা হারাং ব্রিজ, এই দুইটা ব্রিজ ভেঙে গেছে। কারণটা কি? ওভারলোড লরি। আজকে আমরা একটা পেশেন্ট নিয়ে যেতে হলে রাস্তা বিকল্প কোনো রাস্তা নেই, এই রাস্তার দিকে যেতে হলে আমাদের অন্য এই রাস্তা একটা খুলে দেওয়া হয়েছে এই দিকে যাতে। এই দিকেও আপনারা যে ওভারলোড, আজকে পর্যন্ত আমাদের এখানে প্রমাণ আছে, ভিডিও আছে যে ওভারলোড গাড়ি চলে এইদিকে। এই যে ওভারলোড গাড়ি চলে, এই যে সিন্ডিকেট চলে, কে বা কাহারা চলায়, এইটার কারণে আমরা এসেছি। এই এক সপ্তাহের ভিতরে যদি এইটা মানে কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা পাবলিক আমরা এখানে একটা খুব বড় বিশালভাবে এখানে প্রতিবাদে নামবো। এইটা নামার পরে আমাদেরকে কেউ দূষিত করতে পারবে না। আমরা এখানে বিশাল একটা সিন্ডিকেট বসাবো, বসে গাড়িগুলো নিজে আটক করবো আমরা। এটা দীর্ঘদিন থেকে জমা জলের সমস্যায় ভুগছেন উধারবন কালীবাড়ি রোড 2 নম্বর লেনের স্থানীয় বাসিন্দারা। ক্ষোভ প্রশাসন ও জনপ্রতিনিধির উপর। দীর্ঘদিন থেকে উধারবন্দ কালীবাড়ি রোড 2 নম্বর লেনের স্থানীয় বাসিন্দারা জমা জলে ভুগছেন। বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, উধারবন্দের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কাঁচাকান্তি মাতার মন্দিরে বিপরীতে থাকা 2 নম্বর লেনে জমা জল নিষ্কাশনের অভাবে বিগত কয়েক বছর ধরে ভুগছেন। মুষলধারে বৃষ্টি হওয়ায় মানুষের ঘরবাড়িতে জল প্রবেশ করছে। প্রায় 8 কিলোমিটার রাস্তা জলে ডুবে যায়। এতে পথচারী, স্কুল পড়ুয়া সহ রোগীদের নিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা রাজেন সিং ক্ষোভের সুরে বলেন, এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও ঠিকাদারের গাফিলতিতে এলাকার 150 পরিবারে বসবাস ও স্কুল পড়ুয়ারা চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন রিপন বরভুইয়া, নেপাল সিং, ধনেশ্বর সিং, হিমাংশু দাস, বিশ্বজিৎ বৈদ্য, সুকুমার দাস প্রমুখ। দেখ এখান থেকে এই সামনাটা না পিছন দিকে একটু জায়গা কাজ হয়েছে, সেন্ট্রি বানানো হয়েছে, 2 লাখ টাকা টাইম দিয়েছে। এরপরের দিকে অনেক জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে গলির দিকে হইলা, এরপরে কোনো ধরনের কোনো কাজ নাই। আর মাত্র কাছাকান্তি বাড়িতে গিয়া, যেটা আমরা গর্ব উদারবন্দের কাছাকান্তি মন্দির, এইখান থেকে গিয়া মাত্র 50 মিটার দূর, কাছাকান্তি মন্দিরের অপোজিটে 50 মিটার দূরে এই গলির এই যে দুরবস্থা, এই দুরবস্থা মতো আজকে কয়েক বছর থেকে আমরা ভুক্তভোগী, প্রায় 200 ফ্যামিলি। আর বৃষ্টি একদিন দেওয়ার পরেই হাঁটু জল এবং প্রত্যেক ঘরে জল আসে, আপনারা একটু দেখে নিতে পারেন। আমরা মিডিয়ার মাধ্যমে জনপ্রতিনিধিদের আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই। আপনারা নিজে একবার আসুন, রাস্তাটা দেখে একবার সার্ভে করে গেলে আপনার খুব ভালো হবে। কালীবাড়ি রোড টু তজুমুল আলী বাড়ি পর্যন্ত সব সময় জল থাকে, বৃষ্টি পড়লেই একটু বৃষ্টি পড়লেই জল থাকে। এটা 2-3 বার আমরা রিপোর্ট করা হয়েছে, ব্লকের ভিডিও আইয়া সার্ভে করিয়া গেছে, তাই কইছেন ঠিক আছে আমি ড্রেন করিয়া দিব, এ বাবদে 50,000 টাকা দিবা। এখন পর্যন্ত কাজ হইতেছে না। তারপরে ভিডিও কইয়া গেছে যে ওই লিঙ্কেজ যেটা বাই রোডের লিঙ্কেজ যেটা লিঙ্কেজটা MLA করিয়া দিতে আর কি, বরদাতারা বাড়ি বরদাতারা বাসার থেকে কালীবাড়ির সামনা পর্যন্ত এটা টাইম করিয়া দিতে আর কি। এটা এনাম পঞ্চায়েতেরও কোয়া হয়েছে কন্ট্রাক্টদার, তাইনও কাজটা করার না। আর এখানে 2-3 বার ফ্লাড হইয়া গেছে গিয়া রাস্তায়, এই রাস্তায় প্রায় 150 জন ফ্যামিলি আটাআটি করে, আর প্লাস বাচ্চা আছে 50 থেকে 60 জন বেশি। আচ্ছা যাই হোক, এরা যেতে পারেন না, টাইম মতো স্কুল যেতে পারেন না, এরপরে এরা গুড়িয়া গুড়িয়া যেতেছে এখন। এরপরে এটা যাতে তাড়াতাড়ি হয় আপনারা এটা সুব্যবস্থা করিয়া দিবেন। এটা আগে কোনো কাজ হয়েছিল এখানে জিপি থেকে? না, কোনো ধরনের কাজ হয়েছে না। আচ্ছা, বিগত জিপির আমলে কোনো কাজ হয়েছে না? না, কোনো ধরনের কাজ হয়েছে না।
একবার অজিত সিং এর আমলে 2 লাখ। সুধীরানন্দ মিউজিক কলেজের উদ্যোগে আগামী 10 জুলাই থেকে 3 দিবসীয় ভরতনাট্যম কর্মশালার আয়োজন। সুধীরানন্দ মিউজিক কলেজের উদ্যোগে আগামী 10 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত শিলচর সঙ্গীত বিদ্যালয়ের তারাপুর রায়গড়ের সংস্থার কার্যালয়ে 3 দিবসীয় ভারতনাট্যমের ওপর এক কর্মশালা আয়োজিত হবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন নৃত্যশ্রী, নৃত্যচারিয়া, কলা উপাসক, কলা সম্রাট, চেন্নাই NK প্রতাপ সরকার। কর্মশালাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ও আনন্দের জোয়ার পরিলক্ষিত হচ্ছে। উল্লেখযোগ্য যে 3 দিবসীয় শিবিরে 7 বছর থেকে 11 বছর এবং 11 বছর থেকে এর ঊর্ধ্বে নৃত্যশিল্পীদের মধ্যে আয়োজিত হবে এই কর্মশালা। আজ এক সাংবাদিক সম্মেলনে সুধীরানন্দ মিউজিক কলেজের অধ্যক্ষা দীপ্তি সেন ঘোষ, সদস্য মানসী দেব, সত্যজিৎ বসু, দেবশ্রী ভট্টাচার্য, মিঠু কুমার ধর, ভক্তি সেন তালুকদার, বিউটি দাস, শানু ঘোষ সহ অন্যান্যরা বিস্তারিত তুলে ধরেন। প্রথম কথাটা হলো গিয়ে ভারতবর্ষের যে কোনো শাস্ত্রীয় নৃত্য জানলে ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের সাহিত্য, ভারতবর্ষের সংস্কৃতিটা জানা যায়। এবং সেক্ষেত্রে আপনার আরেকটা জিনিস, ভরতনাট্যম একটা সাউথের ক্লাসিক্যাল ডান্স, তামিলনাড়ু, কিন্তু একটা বিষয় ভালো করে লক্ষ্য করে দেখবেন আজকে বাঙালি সমাজের একটা বিশেষ উদাহরণ রয়েছে। বাঙালিরা কিন্তু আজকে সব, বিশেষ করে ভরতনাট্যম, উড়িষ্যি, কথাকলি, কুচিপুড়ি, মোহিনীঅট্টম থেকে শুরু করে ভারতবর্ষের যতটা ক্লাসিক্যাল ডান্স আছে তার পেছনে কিন্তু বাঙালির একটা বিশেষ অবদান রয়েছে। এবং বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রতিটা ভারতবর্ষের প্রতিটা নাচের ক্ষেত্রে এবং প্রতিটা সংস্কৃতির ক্ষেত্রে তার ওনার একটা বিশেষ অবদান রয়েছে। সেক্ষেত্রে এটা ভরতনাট্যম হোক, গৌড়ীয় নৃত্য হোক আর উড়িষ্যি হোক, যে কোনো নাচ, শাস্ত্রীয় নৃত্য মন দিয়ে করলে ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের সংস্কৃতি জানতে পারবে। এবং সুধীরানন্দ কলেজের এই উদ্যোগকে আমি আবারও সাধুবাদ জানাই। এবং যিনি আসছেন উনি একজন বড় মাপের শিল্পী এবং ওনার কাছে আশা করি ওনার কাছে এখানে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ। শিলচরে ওডিসি নৃত্যের কর্মশালা শুরু করি, তো ওখানে অনেক ছাত্রছাত্রী হয়েছিল, অনেকেই শিক্ষার্থীরাও এসে এখানে শিক্ষা করেছিল। ওই থেকে আমার একটা শাস্ত্রীয় নৃত্যের প্রতি বিভিন্ন আগ্রহতা দেখা দিল। তারপরেই আমরা সেটা 2004 করার পর আমাকে এ জায়গায় যথেষ্ট শিলচরের যারা শিপ্রাদি পুরকাইস্ত বা অন্যান্য শিল্পীরা যথেষ্ট সহযোগিতা করেছেন। এবং সাথে যিনি জীবনের আমার সাথে আছেন, উত্তম ঘোষ আমার স্বামী, ওনার সহযোগিতা দিয়ে আজকের আমি জীবনের এই জায়গায় দাঁড়িয়ে আছি। এবং ওনার সহযোগিতাতেই আমি যা করছি এখন অবধি, বা আমার যারা ছাত্রছাত্রী ওদেরও যথেষ্ট প্রচেষ্টা। একটার সময় ওরাই আমাদের অনুষ্ঠানের জন্য কোনো মঞ্চ দরকার, তখন ছিল জেলা গ্রন্থাগার ভবন। ওই জেলা গ্রন্থাগার ভবনে একটা অনুষ্ঠান করতে গেলে যে টাকার দরকার, আমরা কোনো দিনই সেই অর্থ ছিল না। আমাদের বাচ্চারাই হয়তো 20 টাকা 50 টাকা মূল্যে ছাত্রছাত্রীরা কিছুটা পয়সা তুলে নিয়ে আমরা সেভাবে করতাম। তখন আমি নিজেও সেরকম ছিলাম না, কোনো কর্মে ছিলাম না, সক্ষমতা আমার ছিল না। যাই হোক, এবারে আমরা পরবর্তীতে আমরা চলে আসলাম 1900 নানা ঝামেলায় 1917 সালে সেই প্রতাপ সরকারের মাধ্যমে আমরা আবার শুরু করেছি ভারতনাট্যম নৃত্য। ভারতনাট্যম নৃত্য শুরু করার পরে আমরা সেখানে 2017 সালে ভারতনাট্যম কর্মশালা করি। তখনও প্রায় শখানেক বাচ্চা হয়েছিল। তারপর দেখেছি আমার সবারই মনোভাব যে কিছু শিখবে। তো যাই হোক, এদিকে খুব বেশি ভালো লাগতো যে না, একটা নৃত্য চলছে শিলচর শহরে, যেটা গৌড়ীয় নৃত্য, জয়ের চিন্তাধারায় বা জয়ের পথে জয় বা কি সত্যজিৎ বসু এবং চন্দন, ওদের প্রচেষ্টাতেই যেমন শুরু হয়েছিল গৌড়ীয় নৃত্য। মহুয়া মুখার্জি এসেছেন, আমি ওদের প্রচেষ্টাতে ওনার সাথে আমার পরিচয় সব কিছু। আজও আমি সত্যজিৎ বসুর সাথে, কারণ আমাদের অবশ্যই সত্য যে আমাদের যে বাংলা
যে সত্তা, এটাকে জানার জন্য গৌরী নৃত্যের অবশ্যই দরকার। কিন্তু পড়াপড়ি যখনই আমি বাইরে যাচ্ছি তখনই দেখছি হ্যাঁ, এখন আমাদের গৌরীয় নৃত্য অল ওভার ওয়ার্ল্ডে অনেক বড়। দেখে নিচ্ছে আজকের বিশেষ বিশেষ খবর আরও একবার। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিটিআর শান্তি ও উন্নয়নের নতুন রূপ পেয়েছে। কংগ্রেসের রাজনীতি ভাতৃঘাতী সংঘর্ষের রাজনীতি, আক্রমণ মুখ্যমন্ত্রী। ধলাই পানিভরা গ্রামের ধর্ষণের ঘটনা, 10 বছরের এক কন্যাকে ধর্ষণের অভিযোগ, আটক অভিযুক্ত আশারাম। কাশীপুরে বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে হাই ভোল্টেজ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, সড়ক অবরোধ, ক্ষুব্ধ জনতার। শিলচর লামরিং পাহাড়ি রেলপথে ফের ভূমিধস, বিচ্ছিন্ন যোগাযোগ, মুপা স্টেশনের কাছে ভূমিধসের ঘটনা। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।